বাংলা সিনেমার যুবরাজ সালমান শাহ ভাই ছিলেন বাংলা সিনেমার গর্ব, বাংলাদেশের গর্ব। আর আমি গর্বিত কারণ তিনি ছিলেন আমাদের সিলেটের সন্তান। বর্তমানে বাংলাদেশ মিডিয়ায় কাজ করছে কিংবা কাজ করবে, যার অনেকেই অনুসরণ করে সালমান শাহ ভাইকে। সালমান শাহ ভাইয়ের বিশ্বের যত দেশে যত ভক্ত আছে সবারই একটাই দাবি, অতিলম্বে আত্মহত্যার অপবাদ থেকে ওনাকে মুক্ত করে ওনার হত্যার সুষ্ঠু বিচার করা হোক। প্রয়াত অভিনেতা বাংলা সিনেমার যুবরাজ সালমান শাহ ভাই ছিলেন বাংলা সিনেমার গর্ব, বাংলাদেশের গর্ব। আর আমি গর্বিত কারণ তিনি ছিলেন আমাদের সিলেটের সন্তান। আমার খুব মনে পড়ে, আমি যখন অনেক ছোট, সিনেমার গল্প সিনেমাটিক ওইভাবে বুঝতাম না, তখন থেকেই ওনাকে অনুসরণ করে সিনেমায় কাজ করার নিজের ভিতরে একটা স্বপ্ন, ইচ্ছে লালিত হয়। এটা শুধু আমার না, বর্তমানে বাংলাদেশ মিডিয়ায় কাজ করছে কিংবা কাজ করবে, যার অনেকেই অনুসরণ করে সালমান শাহ ভাইকে। আমি অনেক সময় চলে যাওয়ার পর একটা সময় যখন বুঝতে শিখলাম, তখনই আসলে ঘর থেকে বেরিয়ে পড়লাম মিডিয়ায় কাজ করার জন্য, সালমান শাহ ভাইয়ের মতো একজন হওয়ার জন্য। বাট দুঃখের বিষয়, হয়তো আমাদের মিডিয়ার সিচুয়েশনের জন্য কোনো না কোনো কারণে আমি আর শেষ পর্যন্ত আমার মিডিয়া ক্যারিয়ারটাকে দীর্ঘায়ু করতে পারিনি। যাই হোক, আজকে আমি যেই বিষয়টা নিয়ে কথা বলার জন্য এই ভিডিওটা তৈরি করছি, তার প্রধান কারণ হচ্ছে সালমান শাহ ভাইয়ের হত্যার বিচার। শুধু আমি না, বাংলাদেশে কিংবা বিশ্বের যে কোনো দেশে সালমান ভক্তদের একটাই দাবি, সালমান শাহ ভাইয়ের হত্যার বিচার অবিলম্বে বাংলার মাটিতে হোক। সালমান শাহ ভাইয়ের বিশ্বের যত দেশে যত ভক্ত আছে সবারই একটাই দাবি, অতিলম্বে আত্মহত্যার অপবাদ থেকে ওনাকে মুক্ত করে ওনার হত্যার সুষ্ঠু বিচার করা হোক। যারা এই হত্যার সাথে জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে আইনের সর্বোচ্চ কঠিন শাস্তির দাবি করছি। প্রয়াত অভিনেতা বাংলা সিনেমার যুবরাজ সালমান শাহ ভাই ছিলেন বাংলা সিনেমার গর্ব, বাংলাদেশের গর্ব। আর আমি গর্বিত কারণ তিনি ছিলেন আমাদের সিলেটের সন্তান। আমার খুব মনে পড়ে, আমি যখন অনেক ছোট, সিনেমার গল্প সিনেমাটিক ওইভাবে বুঝতাম না, তখন থেকেই ওনাকে অনুসরণ করে সিনেমায় কাজ করার নিজের ভিতরে একটা স্বপ্ন, ইচ্ছে লালিত হয়। এটা শুধু আমার না, বর্তমানে বাংলাদেশ মিডিয়ায় কাজ করছে কিংবা কাজ করবে, যার অনেকেই অনুসরণ করে সালমান শাহ ভাইকে। আমি অনেক সময় চলে যাওয়ার পর একটা সময় যখন বুঝতে শিখলাম, তখনই আসলে ঘর থেকে বেরিয়ে পড়লাম মিডিয়ায় কাজ করার জন্য, সালমান শাহ ভাইয়ের মতো একজন হওয়ার জন্য। বাট দুঃখের বিষয়, হয়তো আমাদের মিডিয়ার সিচুয়েশনের জন্য কোনো না কোনো কারণে আমি আর শেষ পর্যন্ত আমার মিডিয়া ক্যারিয়ারটাকে দীর্ঘায়ু করতে পারিনি। যাই হোক, আজকে আমি যেই বিষয়টা নিয়ে কথা বলার জন্য এই ভিডিওটা তৈরি করছি, তার প্রধান কারণ হচ্ছে সালমান শাহ ভাইয়ের হত্যার বিচার। শুধু আমি না, বাংলাদেশে কিংবা বিশ্বের যে কোনো দেশে সালমান ভক্তদের একটাই দাবি, সালমান শাহ ভাইয়ের হত্যার বিচার অবিলম্বে বাংলার মাটিতে হোক।